তাদেরকে আমরা চাই, আমরা যারা প্রকৃত সমাজকে বঞ্চিত হচ্ছি বিভিন্ন কলেজে, যেখানে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের অরিজিনাল যারা এসটি তারা ভর্তি হতে পারছে না। বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মণ্ডল চন্দ্রবাবু বলে গেলেন, সেখানে আবার গাঙ্গুলিও দেখতে পাচ্ছি, তারা কিন্তু সেই সার্ভিসগুলোতে তারা রিক্রুট হয়ে যাচ্ছে। আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনায় প্রায় 1000 ফেক সার্টিফিকেটধারী তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে। আরটিআইয়ের মাধ্যমে এসটি, যেটা ফাইট ফর এসটি রিজার্ভেশন, সেখানে আন্দোলন শুরু করেছে। সেখানকার লোকাল যে সমস্ত অল আদিবাসী সাথী সুদার অ্যাসোসিয়েশন, অখিল ভারতীয় আশিক যারা আছে, একত্রিতভাবে উত্তর দক্ষিণ 24 পরগনায় কালকে প্রোগ্রাম ছিল। আমি আজকে ট্রেন থেকে নেমেছি। আজকে আমাদের এই রিজার্ভেশনের বিরুদ্ধে আমাদের শিয়ালদা স্টেশনে আজকে আমাদের প্রোগ্রাম চলছে। আমরা সারা পশ্চিমবাংলায় সরকারকে বা বিভিন্ন দপ্তরে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, তারা যাতে ভবিষ্যতে এইরকম ফেক সার্টিফিকেট যেন কাউকে ইস্যু না করে, যারা প্রকৃত যারা এসটি আছে তারা যাতে বঞ্চিত না হয়। আমরা যারা বঞ্চিত হয়ে আছি বা যারা আমাদের সুযোগ সুবিধাগুলো নিয়েছে, সেই সমস্ত ফেক সার্টিফিকেটধারীদের সার্টিফিকেট বাতিল করে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের আমাদের ইন্ডিয়ান যে পেনাল কোড অনুযায়ী যা আইন আছে তাকে শাস্তি দিতে হবে। তাই যেহেতু অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছি আমরা এখানে, এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব সারা পশ্চিম বাংলায়। আমরা আদিবাসীরা শুধু মাথা নিচু করে চলি না, আমরা কিন্তু জানি যে সমস্ত ফেক, যে সমস্ত ভুয়ো সার্টিফিকেটধারী আদিবাসী সেজে আমাদের অধিকারটাকে তারা নিয়েছে। আমরা খালে বিলে ইঁদুরকে খুঁড়ে যেরকম আমরা বের করতে পারি, এই ভুয়ো সার্টিফিকেটের ধারীদের আমরা যে কোনো যে ডিপার্টমেন্টে থাকো তাদেরকে আমরা বের করব, তাদেরকে বরখাস্ত করব। আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখছি, এরপরে আমাদের বৃহত্তর আন্দোলন হবে, তার জন্য আমরা তৈরি হয়ে থাকবো এবং আছি, ভবিষ্যতেও থাকবো। জোহার। মূল্যবান বক্তব্যের জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মাননীয় ধীরেন্দ্রনাথ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের সামনে একটু কথা বলার জন্য আচ্ছা, আমরা এখন ভিতরে ঢুকবো। না ও আন্দোলন আপনারা জানেন আজকে আমরা তুলে দিয়েছে নাকি মাছ অফিসে ছিল, বাইরে নাই। যে দাবি দেওয়া নিয়ে আজকে আমরা ভিতরে দেখলাম, পশ্চিমবঙ্গ আদিবাসী ফাইট ফর এসটি রিজার্ভেশন, অর্থাৎ আদিবাসীদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণের দাবি, সেই সংরক্ষণ আছে সেটা যাতে সঠিকভাবে থাকে, বলবৎ থাকে এবং এই সংরক্ষণের সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে এসটি সার্টিফিকেট সরকারিভাবে আমরা পেয়ে থাকি, সেই সার্টিফিকেট আমরা দেখছি এ যাবৎকালে ভুয়ো যারা এসটি নয় তারাও কিন্তু এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে অনেকে এরকম ভুয়ো সার্টিফিকেট সংগ্রহ করেছেন। তো আজকে আমরা আরও আশঙ্কা প্রকাশ করছিলাম বা করছি, সেটা হচ্ছে বর্তমান যে রাজ্য সরকার, দুয়ারে সরকার বলে যে প্রকল্প বা প্রজেক্ট হাতে নিয়েছে, এখন বুথ এলাকায় বা ব্লক এলাকায় বা অঞ্চল ভিত্তিক যে প্রোগ্রামগুলো তারা করছেন সেখানে ব্যবস্থা হচ্ছে এবং এই সার্টিফিকেট ইস্যু করার আগে যে পেপারসগুলো প্রয়োজন ছিল বা সেগুলোকে সঠিকভাবে ভেরিফিকেশন বা তদন্ত করে তারপরে এসডিও সাহেব সার্টিফিকেট ইস্যু করতেন, সেই দিকটা কিছুটা মনে হচ্ছে আমাদের যে একটু কমজোরি হতে পারে বা সেই সুযোগটা নিয়ে অন্যরা যারা আদিবাসী নয় তারা সেই সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারে। সেই জন্য আমরা আজকে ডিএম সাহেবকে আমরা বলেছি এইভাবে এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে যাতে সঠিক তদন্ত হয় এবং প্রপার যে পেপারসগুলো দরকার, কাগজপত্র দরকার, সেটা যাতে তারা দেয়
এবং তবেই আদিবাসীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। আমরা আদিবাসী সার্টিফিকেট ইস্যু করার বিপক্ষে নয়, আদিবাসীরা যাতে সার্টিফিকেট পাক সেটা ঠিক আছে, কিন্তু এই সুযোগে যারা আদিবাসী, যারা আদিবাসী নয়, বিশেষ করে আমাদের জেলাতে আমরা জানি যে যারা এই মাহাতো টাইটেলধারী যারা আছেন তারা প্রকৃতপক্ষে বেশিরভাগ পার্সেন্টেজ হচ্ছে, প্রায় বলতে গেলে 99% হচ্ছে এরা ফেক, এরা কুর্মী মাহাতো, অর্থাৎ এরা ওবিসি গ্রুপের মানুষ। এরা এই টাইটেলটাকে কাজে লাগিয়ে এরা এসটি সার্টিফিকেট সংগ্রহ করতে নাম করে আছে, সেটাই আমাদের বড় কথা আর কি। এমনকি আমাদের পার্শ্ববর্তী জেলা, সেখানে মণ্ডল যারা আছেন, খেরওয়ার মণ্ডল, সেখানে সেই মণ্ডল, ওখানে চাই মণ্ডল বা অন্যান্য জেনারেল কাস্টের মণ্ডল যারা আছেন তারাও কিন্তু সেই মণ্ডল টাইটেলটাকে ব্যবহার করে সার্টিফিকেট ইস্যু করছেন বা পেয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো আমাদের ছিল এবং ইতিপূর্বে